এক শ্রেণী আছে তারা সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, সংসদ কোরআন দিয়ে চলুক, এইটা চায় না। তার কারণ হচ্ছে কোরআনের সংসদ যদি কায়েম হয়ে যায় এই বাংলার জমিনে দুর্নীতি করার ক্ষমতা কারো থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্যই তাগুত শক্তি সব সময় চায় ইসলামী শক্তিকে দমিয়ে রাখার জন্য। ইসলামের কথা যখনই বলে তখনই তাদের চুলকানি শুরু হয়, কোরআনের কথা যখনই বলা হয় তখনই তাদেরকে মৌলবাদী আখ্যা দেওয়া হয়, ঠিক কিনা? আরে মিয়া, মৌলবাদী কাকে বলো? মৌলবাদ ছাড়া তোমার মায়ের বিবাহ হয় নাই, তুমি জন্ম নেওয়ার পরে কানে আজান দেওয়ার জন্য মৌলবী ছাড়া কাউকে পাওয়া যায় না। কথা বলেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক না? যেই সমস্ত মানুষগুলো হুজুর দেখলে তাদেরকে মৌলবাদ তুকমা লাগায়, এদের বুঝতে হবে জন্মের সময় কানে আজান দেওয়া হয় নাই, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারী রে কেমন কথা, ইসলাম মানে মাথা ব্যথা। বেহায়া নারী রে কেমন কথা, ইসলাম মানে মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি বিদ্রোহী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? ওই সমস্ত মানুষেরাই হুজুরদেরকে মৌলবাদী বলে যাদের চিন্তাধারা হচ্ছে হুজুরেরা যদি দেশ পরিচালনার দায়িত্ব নেয় তারা দুর্নীতি করার সুযোগ পাবে না। তারাই হুজুরদেরকে দেখলে মৌলবাদ, জঙ্গিবাদ বলে, রাজাকার বলে আখ্যা দেয়, ঠিক কিনা? এই রাজাকার যারা আখ্যা দিয়েছিল, এই দেশের মধ্যে একটা হুজুরও পাকিস্তানে পালাই নাই তাদের অত্যাচারে, ঠিক কিনা? আর আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল যে দেশের 12 কোটি মানুষ যদি আস্তে করে নারা দেয়, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। হুজুরদেরকে যারা রাজাকার তকমা দিয়েছে, হুজুরেরা একটাও পালায় নাই, তারা মামু বাড়ি দিল্লি। তারা এতদিন পর্যন্ত 17টা বছর জয় বাংলা স্লোগান দিয়ে কানের বারান্দা ফাটাইছে, নেত্রী যাওয়ার সময় কাউকেই নিয়ে যায়নি, ঠিক কিনা? সবাইকে ফেলে রেখে চলে গেছে। তোরা এখন মার খা, আমি ভারতে যেয়ে দাদা বাবুর সাথে সময় কাটাই, ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যায় না তবু দেখা। তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করাও ফরজ। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনায় যাব। ফুটবল খেলায় প্লেয়ার থাকে কয়জন? 11 জন, 11 জন করে দুই দলে প্লেয়ার থাকে 22 জন। এই দুই দলের 22 জন প্লেয়ারের মধ্যে দুই পাশে 2 জন থাকে গোলকিপার, ঠিক কিনা? এই 2 জন গোলকিপার সহ বাকি 20 জন প্লেয়ার সবার টার্গেট হচ্ছে বিপরীত পক্ষের যে গোল পোস্ট আছে, যে কোনো মূল্যে ওই গোল পোস্টে বল ঢোকাতেই হবে, ঠিক কিনা?
ঠিক তেমনি প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে আপনি যাই করেন না কেন, যেটাই করেন, জমিন আল্লাহর, এই আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে মুসলমানদের মূল টার্গেট। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনটা আল্লাহর, আল্লাহর দেওয়া জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানকে, তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। নামাজ আদায় করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ আদায় করা যেমন ফরজ, মাহে রমাদানের রোজা যেমন ফরজ, ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন তার দিন, তার জমিনে প্রতিষ্ঠা করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এইটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা, তাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এমনকি বিশ্ব নবী, প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে দিনকে। আল্লাহ রাব্বুল আলামিনের দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করাকে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, যার নির্দেশ দেওয়া হয়েছিল নূহকে, আর যা আমি ওহী করেছিলাম তোমাদের উপরে, আর যার নির্দেশ দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে, এই বলে আন আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আর তোমরা পৃথক হয়ো না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে নির্দেশ দেয় নাই, পূর্ববর্তী জামানায় যত নবী রাসূল এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলের উপরে এই দায়িত্ব দিয়েছিলেন। প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব হচ্ছে এ পৃথিবীর জমিনে আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির প্রতি রাসূল প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলদের দুইটা দায়িত্ব, এক নম্বরে আল্লাহর ইবাদত করবে মানুষ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে। দুই নম্বরের দায়িত্ব হচ্ছে তাগুতকে বর্জন করা। তাগুত কি? তাগুত হচ্ছে, মুফাসসিরিনে কেরাম বলেন, তাগুত হচ্ছে সেই জিনিস, যেই জিনিস সমাজে ইসলামকে প্রতিষ্ঠা হতে দেয় না এবং ইসলাম প্রতিষ্ঠা হোক এইটাকে সমর্থন করে না, এইটাই হচ্ছে তাগুত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে তাগুত আছে না? এক শ্রেণী আছে, তারা সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, সংসদে কোরআন দিয়ে চলুক, এইটা চায় না। তার কারণ হচ্ছে কোরআনের সংসদ যদি কায়েম হয়ে যায় এই বাংলার জমিনে দুর্নীতি করার ক্ষমতা কারো থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্যই তাগুত শক্তি সব সময় চায় ইসলামী শক্তিকে দমিয়ে রাখার জন্য। ইসলামের কথা যখনই বলে তখনই তাদের চুলকানি শুরু হয়, কোরআনের কথা যখনই বলা হয় তখনই তাদেরকে মৌলবাদী আখ্যা দেওয়া হয়। ঠিক কিনা? আরে মিয়া, মৌলবাদী কাকে বলো? মৌলবাদ ছাড়া তোমার মায়ের বিবাহ হয় নাই, তুমি জন্ম নেওয়ার পরে কানে আজান দেওয়ার জন্য মৌলবী ছাড়া কাউকে পাওয়া যায় না। কথা বলেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী।
জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক না? যেই সমস্ত মানুষগুলো হুজুর দেখলে তাদেরকে মৌলবাদ তুকমা লাগায়, এদের বুঝতে হবে জন্মের সময় কানে আজান দেওয়া হয় নাই, ঠিক কি না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারী রে কেমন কথা, ইসলাম মানে মাথা ব্যথা। বেহায়া নারী রে কেমন কথা, ইসলাম মানে মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি বিদ্রোহী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? ওই সমস্ত মানুষেরাই হুজুরদেরকে মৌলবাদী বলে যাদের চিন্তাধারা হচ্ছে হুজুরেরা যদি দেশ পরিচালনার দায়িত্ব নেয় তারা দুর্নীতি করার সুযোগ পাবে না। তারাই হুজুরদেরকে দেখলে মৌলবাদ, জঙ্গিবাদ বলে, রাজাকার বলে আখ্যা দেয়, ঠিক কি না? এই রাজাকার যারা আখ্যা দিয়েছিল, এই দেশের মধ্যে একটা হুজুরও পাকিস্তানে পালায় নাই তাদের অত্যাচারে, ঠিক কি না? আর আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল যে দেশের 12 কোটি মানুষ যদি আস্তে করে নারা দেয়, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। হুজুরদেরকে যারা রাজাকার তকমা দিয়েছে, হুজুরেরা একটাও পালায় নাই, তারা মামু বাড়ি দিল্লি, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এজন্য আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এদের সাথে যারাই লাগতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির সাথে তাদেরকে বিদায় করে দেবে। সম্মানিত হাজিরিন, যে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে মানুষকে ডাকবে আর তাগুতকে বর্জন করার আদেশ দিবে। যখনই নবী রাসূলগণ এই নবুয়তের দায়িত্ব পালন করতে গেছে, তাদের উপরে জুলুম আছে না নাই? তাদের উপরে জুলুম আছে না নাই? ঠিক নবীদের উপরে যেমন করে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, বিগত 17টা বছর আল্লাহর ওলিদেরকে ধরে ধরে, আলেমদেরকে ধরে ধরে একই কায়দায় জেলখানার মধ্যে নির্যাতন করে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা? যে স্টাইলে ঠিক করছেন, মনে হয় এই পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, জোরে করে বাড়িয়ে দিয়ে নিয়ে চলে যাবে, তাই কি? তাহলে আওয়াজ এত আসতে কে? বা আওয়াজ এত আসতে কে? গরু তো জবাই ঠিকই হচ্ছে, তা আওয়াজ বের হয় না কেন? আওয়াজ শুনলে মনে হচ্ছে যে পুলিশ মনে হয় প্যান্ডেলের আশেপাশে দাঁড়িয়ে আছে। এই 17 বছর যেমন দাঁড়ায় থাকতো, হুজুরকেও ধরতো, যে স্লোগান দিত তারেও ধরতো, ঠিক কিনা? তো আপনাদের কথা দেখে মনে হচ্ছে যে পুলিশ মনে হয় আশেপাশেই দাঁড়ায় আছে ধরার জন্য। একটু আওয়াজটা জোরে দেন, যারা বাড়িতে আছে ওরা মনে করুক যে না, এখানে লোকজন মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে। সম্মানিত হাজিরিন, যখনই তাগুদের বিরুদ্ধে আওয়াজ দিবে, তখনই তাদের উপরে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি, এ কথা বললে তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে? আমরা ঈমান আনছি এই কথা বললাম আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দেবেন না। প্রত্যেকটা মানুষকে
আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। শুধু আমাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছেন তা নয়, পূর্ববর্তী যুগে যত নবী রাসূল এসেছিল তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন, তাদের উম্মতদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা আল্লাহর পথে আছে আর কারা তাগুদের পক্ষে আছে। আল্লাহ পাক প্রকাশ করে দিবেন কিয়ামতের ময়দানে কারা ইসলামী আন্দোলন করেছে আর কারা ইসলামী আন্দোলনের লোকদের পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা অবশ্যই প্রকাশ করায় দিবেন, গোপন থাকবে না। মানুষের উপর যে বিপদ আপদ আসুক না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করে থাকেন। কোরআনুল কারীমে সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল ফসলের ক্ষতির দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব এবং ওই সব ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পরীক্ষা করবে ভয় দ্বারা। এই সমাজের মধ্যে তাকালে দেখবেন, আপনি ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, কোরআনের কথাগুলো বলতে যে কত জালেম রয়েছে, এই কোরআনের কথা বলার কারণে ভয় দেখিয়েছে, পুলিশের ভয় দেখিয়েছে, জেলখানার ভয় দেখিয়েছে। কোরআনের কথা বললে, হক কথা বললে তোমারে জেলখানায় ঢুকানো হবে, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে, সন্তান তোমার কাছের থেকে আলাদা হয়ে যাবে, তোমাকে হত্যা করা হবে, এমন হুঙ্কার আমাদের সমাজে দেয় না? দেয় কি না? এই হুঙ্কারটা শুধু এখনকার নয়, সাহাবীদের জীবনেই দেখলে পাওয়া যায়। সাহাবা আজমাইনদেরকে এমন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে, তাদেরকে ক্ষুধার ভয় দেখানো হয়েছে, তাদেরকে এমনিতেই তাদের জীবন হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করার ভয় দেখানো হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। প্রথমে মুসলমানদের সাথে রোমানদের প্রথম যুদ্ধ ছিল তাবুক যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন রোমানদের কলিজার মধ্যে মুসলমানদের ভয় ঢুকিয়ে দিয়ে ওই তাবুক যুদ্ধে আল্লাহ পাক বিনা যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। সেই রোমানদের বিরুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথমে যুদ্ধ হলো রোমানদের সঙ্গে। রোমানদের যে রাজা ছিল, ওই রাজা হুকুম জারি করে দিল, যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক, মুসলমানদের মধ্যে থেকে কিছু লোকজনকে তোমরা ধরে নিয়ে আসবা। রাজার কথা মতো তদানীন্তন সময়ের তার সৈন্যরা মুসলমানদের মধ্যে থেকে 30 জন মানুষকে তারা ধরে নিয়ে গেল। এই 30 জন মানুষের নেতৃত্বে ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশাহর দরবারে ধরে নিয়ে যাওয়া হলো। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে,
এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তোমাকে হত্যা করব না, বিনিময় তুমি যে মুসলমান এই খাতা থেকে নামটা কেটে দিয়ে আমার খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আমার সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। 3 নম্বরে, আমার মৃত্যুর পরে আমার একটা মাত্র মেয়ে, আমার মৃত্যুর পরে এই রাজ্যেও, ওই রাজ্যের রাজা তুমি হয়ে যাবা। 3টা অফার দেওয়া হলো। ঠিক যেমন করে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে বন্দি করে এই বাতিল শক্তির লোভ দেখিয়েছিল, আপনি কোরআনের কথা বলবেন না, কোরআনের রাজনীতির কথা বলবেন না, ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলবেন না, বিনিময় আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই সমস্ত লোভ লালসাকে পায়ে ঠেলে দিয়ে বাতিল শক্তির মোকাবেলা করেছে, যার কারণে বাতিল শক্তি ভয় পেয়েছিল, ভয় পেয়ে তাকে হত্যা করেছে। কেন হত্যা করেছে? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই 50টা বছর কোরআনের খেদমত করেছে, যেই মাত্র তার ফাঁসির রায় দেওয়া হয়েছে, এই বাংলার জমিনে 150 জনেরও বেশি মানুষ জীবন দিয়েছে, ঠিক কিনা? সরকার তখন বুঝতে পারল এই ব্যক্তির ফাঁসির রায় দেওয়াতে এত মানুষ জীবন দিয়েছে, যদি তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হয় মানুষের আন্দোলন দমানো যাবে না, তাহলে কি করা যায়? তখন পরিকল্পনা করে 13টা বছর কারাগারে কষ্ট দেওয়ার পর আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে ইনজেকশন দিয়ে, বিষাক্ত ইনজেকশন দিয়ে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জালেমের গোষ্ঠী মনে করেছিল একজন সাইদিকে যদি মেরে ফেলা যায় কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, কোরআনের রাজ কায়েমের স্বপ্ন বন্ধ হয়ে যাবে, কেউ আর জমিনে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক সাইদি বিদায় নিয়েছে, আল্লাহ পাক লক্ষ সাইদি ময়দানে তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ষড়যন্ত্র আজকের নয়, সাহাবা আজমাইনগণের জীবনের দিকে তাকান। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা বলতেছিলাম, তাকে লোভ দেখানো হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে বাদশা, তুমি তোমার মৃত্যুর পরে কেন, তুমি যদি এখন তোমার রাজত্ব আমার নামে লিখে দাও, আমি ইসলাম ছেড়ে দিয়ে তোমার ধর্ম গ্রহণ করব না। বলেন সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, এ যুবক আব্দুল্লাহ, তাহলে তোমাকে জেলখানার মধ্যে বন্দী করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, জেলখানার মধ্যে বন্দী করে আমাকে যদি ফাঁসি কাস্টেও ঝুলিয়ে দাও, তারপরও আমি ঈমান বিক্রি করব না। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। জেলখানার মধ্যে বন্দী করে সর্বপ্রথম তাকে তার খাবার বন্ধ করে ক্ষুধায় কষ্ট দেওয়া শুরু করা হলো। প্রথমে মৃত্যুর ভয় দেখানো হলো, তারপরে তার খাবার বন্ধ করে দেওয়া হলো। 3 দিন 4 দিন চলে যায়, এমন করে 7টা দিন অতিবাহিত হয়ে গেল। 7 দিনের মাথায় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখে কাঠ হয়ে গেলেন, শরীরটা শুকে গেল। তার একটু পিপাসা লেগেছে, তার সঙ্গে একজন ডাক্তারকে ফিট করে দেওয়া হলো। ও ডাক্তার, তুমি খেয়াল রাখবা, যখন সে মৃত্যুর করে ঢলে পড়ে তখন তাকে খাবার দিবে, তার আগে তাকে খাবার দেওয়ার দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বিছানার সঙ্গে লেগে গেল, পিপাসায় কলিজা ফেটে যায়। ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার, আমার একটু পানি দিতে পারো নাকি, আমি একটু পানি পান করতে চাই। বাদশার কাছে হুকুম চলে গেল, বাদশার কাছে ফরমান চলে গেল। বাদশাকে যে ডাক্তার বলতেছে, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফা বিছানার সঙ্গে লেগে গেছে, তার একটু খাবার দেওয়ার প্রয়োজন। বাদশাহ বলতেছে, তার জন্য খাবার নিয়ে যাও, শুকুরের গোস্ত দিয়ে ভাত নিয়ে যাও, আর মদ মেশানো পানি তার কাছে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মদ মিশানো পানি
আর শুকুরের গোশত দিয়ে খাবার নিয়ে যে ডাক্তার বলতেছে তোমার জন্য খাবার নিয়ে আসা হয়েছে, শুকুরের গোশত দিয়ে ভাত আর মদ মেশানো পানি, তুমি এটা খেয়ে নাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রে ডাক্তার, আমার যদি জীবনও চলে যায় না খেয়ে, তারপরেও তোমাদের দেওয়া হারাম খাবার আমি গ্রহণ করব না। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ এবার হুকুম জারি করে দিল। বাদশাহ বলতেছে এভাবে হবে না, এইভাবে তাকে দমানো যাবে না, কি করব? তারা এবার ষড়যন্ত্র করলো, এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তারে হত্যা করে ফেলো। বাদশাহ বলল, বড় একটা কড়াইয়ের মধ্যে তেল জাল দাও, তেল গরম করো, ওই গরম উত্তপ্ত তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে হত্যা করা হবে। বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েদখানা থেকে বের করে নিয়ে এসে তেলের সামনে হাজির করে বাদশাহ বলতেছে, কয়েদখানা থেকে আরেকটা আসামিকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তাকে গরম তেলের মধ্যে ফেলে দাও। কয়েদখানা থেকে একজনকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তারে ওই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ফেলানোর সঙ্গে সঙ্গে তার চামড়া টামড়া সব জ্বলে গেল, শুধুমাত্র হাড্ডিগুলো, কঙ্কালটা বের হয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, বাদশাহ, হে যুবক আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার আনুগত্য স্বীকার করে নাও। তারে ভয় দেখায়। কি দেখায়? ভয় দেখায়। আল্লাহ যে বলেছেন ভয় দ্বারা পরীক্ষা করা হবে, ক্ষুধার দ্বারা পরীক্ষা করা হবে, সে আলোচনা করতে আমি এই উদাহরণটা আপনাদের সামনে উপস্থাপন করি। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে বাদশাহ, আমাকে যদি এই তেলের মধ্যে ফেলে দাও, আমি জিন্দেগিতে তোমার বশ্যতা স্বীকার করব না। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ এবার তার লোকজনকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কারায়ের মধ্যে, উত্তপ্ত কারায়ের মধ্যে ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন কারায়ের মধ্যে ফেলে দেওয়া হবে, এমতো অবস্থায় তার দু চোখ দিয়ে পানি আসতেছে। বাদশাহ মনে করেছে সে মরার ভয়তে কান্না করতেছে। এবার জিজ্ঞাসা করতেছে, এ যুবক, তোমার যে কারায়ের মধ্যে ফেলে দেওয়া হবে, এই ভয়েতে বুঝি তুমি কান্না করো? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রে বাদশাহ, না, আমি কান্না করি এই ভেবে আমাকে আল্লাহ রব্বুল আলামিন একটাই মাত্র জীবন দিয়েছে। আজকে এই জীবনটা যদি এখানে দিয়া দেই, আমার জীবনও শেষ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যদি আমারে 10 বার এই পৃথিবীর জমিনে প্রেরণ করে, আমি হুযাফা 10 বারই আল্লাহর রাস্তায় লড়াই করে আমার জীবনটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। বাদশাহ এবার দেখলো একে তো হত্যা করা যাবে না, এর ঈমান বড় কঠিন। বাদশাহ বলতেছে, হুযাফা, তাহলে তুমি আমার কপালের মধ্যে একটা চুমো দিয়ে দাও। বাদশার অন্তরটা গলে গেছে, বলতেছে, আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তোমার কপালের মধ্যে চুমা দিতে পারি, কিন্তু শর্ত একটা, আমার সঙ্গে যাদেরকে তুমি বন্দী করেছ তাদের সবাইকে আজকে ছেড়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ শর্ত মেনে নিলেন, বললেন, ঠিক আছে, তোমার সাথে যারা আছে সবাইকে আমি ছেড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সবাইকে ছেড়ে দেওয়া হলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালের মধ্যে একটা চুমো দিলেন। বাদশাহ বললেন, আসলেই মুসলমানের ঈমানের তেজ অনেক বড়। মুসলমান কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। যেই জাতি অন্যায়ের কাছে মাথা নত করে না, আমি বাদশাহ সেই মুসলমানদের কালেমা গ্রহণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা শিক্ষা আছে। শিক্ষাটা হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি চাইলে একা একই বাদশার হাত থেকে বের হয়ে আসতে পারতেন, কিন্তু তিনি সেখানে তার সাথে যারা বন্দী হয়েছিল তাদেরকেও মুক্ত করার ব্যবস্থা করেছে, ঠিক কি না? আর যারা এতদিন পর্যন্ত 17টা বছর জয় বাংলা স্লোগান দিয়ে কানের বারান্দা ফাটাইছে, নেত্রী যাওয়ার সময় কাউকেই নিয়ে যায়নি।
ঠিক কি না? সবাইকে ফেলে রেখে চলে গেছে, তোরা এখন মার খা, আমি ভারতে যেয়ে দাদা বাবুর সাথে সময় কাটাই। ঠিক কি না? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কি না? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না যায় না তবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো। ঠিক কি না? ঠিকই পালাইছে। সব নেতা নেত্রী যারা স্লোগান দিয়ে কানের বারান্দা ফাটাছে মানুষের, অগ্রক রাখে চলে গেছে, তোরা এখন মার খা, আমরা একটু বিদেশে ঘোরাঘুরি করি। ঠিক কি না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক কি না? শুনেছি কত নেতা নেত্রী হয়েছে গ্রেপ্তার, শুনেছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ বিচারপতি কালামানিক আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়ে গর্ব করে বলেছিল আমি ফাঁসির রায় দিয়েছি। ঠিক কি না? জনগণ একদম আন্ডা একটা ফাটিয়ে দিয়েছে। কথা বলে, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা, পলকের ও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। কথা কয় না বারে। ইনু মিনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিল বাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কি না? সব কয়টা হারাইছে। জনগণকে রেখে যারা স্লোগান দিত এগুলোকে বেকায়দা রেখে সব হারানো পারি। সম্মানিত হাজিরিন, এদের সিস্টেম হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। ঠিক কি না? তোমরা নেতা, তোমরা আমার পেছনে স্যান্ডেলের তলা ক্ষয় করছো, তাতে কি হয়েছে? আমি বাঁচছি বাপের নামে। ঠিক না? সম্মানিত হাজিরিন, যে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করে ভয় দ্বারা, ক্ষুধার দ্বারা। এই ক্ষুধার দ্বারা পরীক্ষা করে আমার নবীজিকে নিষিদ্ধ করার জন্য তদানীন্তন সময়ের কাফেরেরা নবীজিকে তারা শিব আবু তালিবের মধ্যে বন্দী করে রেখেছিল, ক্ষুধায় কষ্ট দিয়েছিল। ইতিহাস বলে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, এই ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তদানীন্তন সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি নবীজিকে শিবে আবু তালিবের মধ্যে বন্দী করে রেখেছিল। পাহাড়ের গুহায় একটা আলাদা জায়গায় নবীজিকে রাখা হয়েছিল, যেখানে কোনো খাবার দেওয়া হয় নাই। বর্তমানে জেলখানার মধ্যে রুটি পাওয়া যায়, ভাত পাওয়া যায় 3 বেলা, যদি টাকা দিতে পারেন বিড়ি সিগারেটও পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? যদি বেশি টাকা দিতে পারেন জেলখানার মধ্যে মদও পাওয়া যায়। কথা কয় না পারে। জেলখানার মধ্যে গাঞ্জাও সাপ্লাই দেয়। কিন্তু আল্লাহ রাসূলকে এমন একটা জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল যেই জেলখানার মধ্যে কোনো খাবার ছিল না। 1টা বছর চলে গেল, 2টা বছর চলে গেল। 2 বছর যাওয়ার পরে আমার নবীজি যেটুকুন খাবার ছিল সব শেষ হয়ে গেল। আশেপাশে যেই গাছগাছরাগুলো ছিল, ফলমূল সব শেষ হয়ে গেল। আল্লাহর নবী কি খাবেন? 2 বছরের মাথায় 3 বছর তাকে বন্দী করে রাখা হয়েছিল। 2 বছরের মাথায় কাঁটাযুক্ত বাবলা গাছ, ওই বাবলা গাছের নতুন কুশি পাতাগুলো গজায়, সেই কুশি পাতাগুলো খেয়ে আমার নবী জীবন ধারণ করেছিল। জীবন ধারণ করে ছাগল যেমন করে পায়খানা করে তেমন করে পায়খানা করেছিল। কিন্তু বাতিল শক্তির কাছে আল্লাহর নবী কোনোদিন মাথা নত করে নাই। ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা। নবীজিকে ক্ষুধার দ্বারা পরীক্ষা করা হয়েছে।
আল্লাহর নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। নবীজি যখন মাক্কি জিন্দেগিতে আল্লাহর নবী কাবার সামনে সালাত আদায় করার জন্য দাঁড়িয়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। তারা সব সময় চোরাগুপ্তা হামলা করার চেষ্টা করত, পেছন থেকে হামলা করার চেষ্টা করত। আবু জাহেলকে দায়িত্ব দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াবে, সেজদায় যখন চলে যাবে, তার মাথা বরাবর উপর থেকে একটা পাথর নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরাও কৌশল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও কৌশল করি। বস্তুত পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল তোমাদের কৌশলের উপরে বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহর নবীজি যখন সিজদায় যাবে, আবু জাহেল প্রাচীরের উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে, তাকে হত্যা করবে, ইসলামকে নির্মূল করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কৌশল করলেন। যখন আবু জাহেল পাথর নিক্ষেপ করবে, আল্লাহ পাক ওই জায়গার মধ্যে দানবাকৃতির একজন ফেরেশতা পাঠায় দিলেন। ফেরেশতা আবু জাহেলকে একটা ধাক্কা মারলো, আবু জাহেল 3-4 হাত দূরে চপাট করে যা পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরা বলতেছে, নেতা কি খবর, পাথর মারতে আসলেন কিন্তু পাথর না মেরে চটকে পড়লেন কেন? নেতা বলতেছে, কি রে ভাই জানি না, যখনই পাথর তুলেছি মারার জন্য, দেখি দানব আকৃতির কে যেন এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, ক্ষুধার দ্বারা ভয় দেখানো হয়েছে, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে ভয় দেখানো হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। এরপরেও তারা ক্ষান্ত হয় নাই, নবীজিকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। সেই আবু জাহেলের গোষ্ঠী এখনো বাংলার জমিনে আছে না নাই? এই আবু জাহেলের গোষ্ঠীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠা না হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহ পাক পরীক্ষা করেন, ধন সম্পদের ক্ষতির দ্বারা, ভয় দ্বারা, ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহর নবীর একজন সাহাবী, একটা যুবক, মক্কা এবং মদিনার মাঝ বরাবর তার বাড়ি ছিল। এ যুবক আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করলেন। নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। যুবক নবীজির দাওয়াত গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তার চাচার কাছে তিনি লালন পালন হয়েছিল, লালিত পালিত হয়েছিল, বাবা ছিল না যুবকের। চাচার কানে যখন খবর চলে গেল তোমার ভাতিজা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলতেছে, তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছিস? ভাতিজা বলতেছে, ঠিকই শুনেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। চাচা বলতেছে, তোকে যে ধন সম্পদগুলো দেওয়া হয়েছিল, সেই ধন সম্পদগুলো আমাকে ফেরত দিয়ে দে। তোকে যে ধন সম্পদগুলো দিয়েছি সেগুলো ফেরত দে। যুবক ডাক দিয়ে বলতেছে, চাচা এগুলো তো আমার বাবার ধন সম্পদ, এগুলো তো আমি প্রাপ্য। বলে, না না, তুই আমাদের দল থেকে ফারেক হয়ে গেছিস, তোর সম্পদ দেওয়া যাবে না, ফেরত দে। যুবক বলতেছে, ঠিক আছে দিয়ে দিলাম। চাচা বলতেছে, যুবক তোর শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে, কাপড়গুলো আমারে ফেরত দে, ওগুলো আমার টাকায় কেনা। যুবক তার কাপড়গুলো খুলে দিলেন, পরনে লুঙ্গি ছিল। চাচা বলতেছে, তোর পরনে যে লুঙ্গিটা, ওই লুঙ্গিটা আমার টাকায় কেনা, ওইটাও তুই ফেরত দিয়ে দে। যুবক লুঙ্গির গিটায় হাত দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে রবকে ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে ইসলাম গ্রহণ করার কারণে আমার ইজ্জতটাও চলে গেল, আমার পরনে আর কিছু থাকলো না। টান মেরে লুঙ্গিটা খুলে দিলেন, মায়ের কাছে গেলেন, যে মাকে ডাক দিয়া বলে, মা গো, আজকে ইসলাম গ্রহণ করার কারণে আমি উলঙ্গ, মা তুমি আমার দিকে তাকায়ও না গো মা,
আমার দিকে তাকায়ও না, আমার সতর ঢাকার জন্য একটা কাপড় দাও, জানি এই দুনিয়ার মধ্যে কারো কাছে আমার জায়গা হবে না, আমার জায়গা হবে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। বলেন সুবহানাল্লাহ। মা একটা কাপড় দিল, একটা চাদর দিল, নাভি থেকে হাঁটু পর্যন্ত কোন রকমে ঢাকলেন, ঢেকে বহু পথ পাড়ি দিয়ে মদিনায় মসজিদে নববীতে আহলে সুফার সদস্যদের মধ্যে ঢুকে গেলেন। কঠিন শীত, শীতের সময় মক্কা মদিনায় 2 মাস শীত থাকে, প্রচন্ড শীত থাকে। ওই শীতের সময় নবীজির দরবারে যে পিছনে বসে আছে, কাঁপতেছে আর কাঁদতেছে, আল্লাহর নবী তার কাছে যে বলতেছে, যুবক তুমি কে? বলতেছে, আমার নাম আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার কারণে আমার ধন সম্পদ ছিল সব আমার চাচা কেড়ে নিয়েছে। আমার ধন সম্পদের অভাব ছিল না, আমার কাপড় চোপড়ের অভাব ছিল না, আমার ধন সম্পদ সব কেড়ে নিয়েছে। আমার কাপড় ছিল, পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, আমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। আল্লাহর নবী যুবককে বললেন, এ যুবক, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ জুলবাজাজাই। আল্লাহর নবীজি তার পরনের একটা জুব্বা নিয়ে এসে যুবককে দিলেন, দিয়ে বলতেছে, যুবক নাও নাও, আমি নবীজির পরনের একটা জামা আমি তোমাকে উপহার দিলাম। যুবক নবীজির জামা পরে, আর নবীজি যুবককে সুন্দর করে সাহাবীদের সঙ্গে পরিচয় করায় দিলেন। এ সাহাবীরা, আমার সাহাবী আব্দুল্লাহ, সে আজ থেকে তোমাদের ভাই। আহলে সুফার সদস্য যারা ছিল তারা 3 বেলা ঠিক মতো খেতে পারত না। 70 জন সদস্য ছিল। সাহাবীদের মাঝ থেকে যখন কোনো খাবার আসতো, আল্লাহর নবী তাদেরকে দিতেন, না হয় তারা না খেয়ে থাকতো। আহলে সুফার সদস্যরা বলতো, আমরা না খেয়ে থাকতাম, সারা দিন চলে যেত। দিনের শেষে বিশ্ব নবীর দরদ মাখা চেহারা যখন দেখতাম, আমাদের সমস্ত ক্ষুধাগুলো নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাজাইন আহলে সুফার মধ্যে থাকেন, আর জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকেন। কোরআনের তেলাওয়াত করে কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই নতুন সাহাবী আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের অত্যাচারে, তার কোরআন তেলাওয়াতের শব্দে আমাদের ইবাদতে ব্যাঘাত ঘটে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ আমি নবীজি শুনবো না। কেননা আমার আব্দুল্লাহ এই ইসলাম গ্রহণ করার কারণে তার শরীরের একটা লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই, উলঙ্গ অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ জুলবাজাজাইন আহলে সুফার মধ্যে থাকেন। এমত অবস্থায় একটা যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিবেন। এমত অবস্থায় আব্দুল্লাহ এসে নবীজির সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা অনেকেই তো অনেক কিছু যুদ্ধের জন্য দান করলো গো নবীজি, আমি এতই অধম, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি আব্দুল্লাহ কিছুই দিতে পারলাম না গো নবীজি, আমার জন্য আপনি দোয়া করেন, আমি যেন ওই যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি আর আল্লাহর জান্নাত লাভ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জুলবাজাজাইন নবীজিকে এই কথা বলার পরে নবীজি বললেন, আব্দুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, তোমার রক্ত মাংসকে আমি নবীজি কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জুলবাজাজাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম শহীদ হব, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন গো নবীজি? আল্লাহর নবীজি বলে, আব্দুল্লাহ, তোমার যেহেতু শাহাদাতের তামান্না রয়েছে, শাহাদাতের তামান্না তোমার অন্তরের মধ্যে রয়েছে, তুমি শহীদ হতে চাও, এই শাহাদাতের তামান্না থাকার কারণে তোমার মৃত্যু যদি বিছানার মধ্যেও হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদদের কাতারে দাঁড় করায় দেবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জুলবাজাজাইন সাহাবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে গেলেন।
যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার জ্বর আসলো, অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ অসুস্থ, জ্বরের ঘরে পড়ে আছে। আল্লাহর নবী দুইজন সাহাবীকে বলল, তোমরা তার সেবা শুশ্রূষা করো, তার সেবার যেন কোনো কমতি না হয়, ঘাটতি না হয়। 3 দিন জ্বরে পড়ে থাকার পরে আব্দুল্লাহ জুলবাজাজাইন ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজাজাইন জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো, তার কাফনের ব্যবস্থা তোমরা করো, দাফনের ব্যবস্থা করো। আমি নবী নিজে তার জানাজার ইমামতি করব। মৃত্যুর পরে তার গোসল দিয়ে তাকে কাফন পরায়া জানাজার জন্য প্রস্তুত করা হলো। আল্লাহর নবী নিজে আব্দুল্লাহ জুলবাজাজাইনের জানাজার ইমামতি করলো। বলেন সুবহানাল্লাহ। জানাজা শেষ হওয়ার পরে লাশের খাটিয়া ধরে ধরে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীজি নিজেও কবরস্থানে গেলেন। একজন ব্যক্তি আলো নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী খাটিয়া বহনকারীদেরকে বলতেছে, আমার সাহাবীরা, তোমার ভাইয়ের সঙ্গে তোমরা কোনো বেয়াদবি করো না, তাকে ইহসানের সঙ্গে সুন্দর করে কবর পর্যন্ত নিয়ে আসো। কবরের পাশে নিয়ে আসার পরে আল্লাহর নবী নিজে তার কবরের মধ্যে নামলেন। ডান পাশে নামলেন আবু বকর, বাম পাশে নামলেন ওমর। পৃথিবীর শ্রেষ্ঠ 3জন মানুষ আব্দুল্লাহ জুলবাজাজাইনের কবরের মধ্যে নেমেছে। আল্লাহর নবী মাঝখানে দাঁড়ালেন। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আল্লাহর নবী বলতেছে, আবু বকর, ওমর, আবু বকর তুমি মাথাটা ধরো, ওমর তুমি পাটা ধরো। নবীজি মাঝখানে সিনা ধরে আব্দুল্লাহ জুলবাজাজাইনকে কবরের মধ্যে নামায় দিলেন। কবরে নামানোর পরে আবু বকর, ওমর দুইজন কবর থেকে উঠে গেলেন। আল্লাহর নবী তার সিনার উপরে হাত দিয়া বলে, ইয়া রাব্বুল আলামিন, আজ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর রাজি ছিলাম, খুশি ছিলাম, তুমি আল্লাহ আব্দুল্লাহর উপর রাজি আর খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বিশ্ব নবী কবর থেকে উঠে আসলেন। যেই সাহাবী আলো নিয়ে দাঁড়ায় আছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আফসোস করতেছে আর বলতেছে, আজকে এই কবরে যদি আব্দুল্লাহ না হয়ে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের কবর হয়ে যেত, বড় ভালো হতো, বড় ভালো হতো। নবীজির ছোঁয়াপে আমি কবরের মধ্যে আমার আযাব হতো না, আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাতে যেতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাদেরকে ভয় দ্বারা, ক্ষুধার দ্বারা, ধন সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কাফের বেঈমানেরা তাকে ধরে নিয়ে আসলো মক্কায়। কুরাইশেরা তাকে ধরে নিয়ে আসলো মক্কায়। অপরাধ একটা, ইসলামী আন্দোলন করা, ইসলামের কথা বলা, মুসলমান হয়ে যাওয়া। এই অপরাধে তারে মদিনা থেকে ধরে নিয়ে আসা হলো মক্কায়। মক্কায় ধরে নিয়ে এসে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। জেলখানার মধ্যে বন্দী করে তাদের প্রথম কর্মপদ্ধতি হলো তার খাবার তারা বন্ধ করে দিল। খাবার বন্ধ করে দিয়া মনে মনে চিন্তা করলো, খুবাইবের খাবার যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সে আর ইসলামের পক্ষে যাবে না, আমাদের আনুগত্য করবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দেওয়া হলো, তারপরেও কিছুই হলো না। তিনি রাত্রি যখন গভীর হয়ে যেত, গভীর রজনীতে আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে এক সময় লক্ষ্য করে দেখতেন কে যেন তার সামনে টসটসে আঙ্গুরের ছড়া নিয়ে দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খাওয়াতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই দৃশ্য একজন দেখেন, কেরের খাবার বন্ধ করে তো লাভ হয় না, কে যেন এর খাবার দিয়ে যায়। কি করব? মক্কার বড় বড় কুরাইশ নেতাদের কাছে বলা হলো, ও কুরাইশ নেতারা, এর খাবার বন্ধ করে তো কোনো লাভ হচ্ছে না, কে যেন খাবার দিয়ে যায়, কি করা হবে? এখন তারে হত্যা করো।
তাকে হত্যা করার জন্য শুলে চড়িয়ে দেওয়া হলো, শুলে চড়ানো হলো তাকে হত্যার উদ্দেশ্যে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ানো হবে তার আগে তাকে প্রস্তাব দেওয়া হলো, তুমি যদি এখনো সময় আছে তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে আমরা মুক্ত করে দেব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কাফের বেঈমানের দল, আমাকে যদি তোমরা হত্যাও করে ফেলো আমি খুবাইব কিছুতেই কালেমা ছাড়ব না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরতে খুবাইবকে প্রস্তাব দেওয়া হলো, তোমার শেষ ইচ্ছাটা কি আমাদেরকে বলো। হযরতে খুবাইব বললেন, আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই, আমাকে একটু ওযুর পানি দাও। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানায়া নামাজে দাঁড়ায়া গেলেন। প্রথম রাকাতটা একটু ধীর গতিতে আদায় করলেন, দ্বিতীয় রাকাত যখন শুরু করলেন মনের মধ্যে নারা দিতে লাগলো, আমি যদি নামাজটা লম্বা করে ফেলি এই কাফের বেঈমানেরা মনে করবে আমি তাদেরকে ভয় পাচ্ছি, মৃত্যুকে ভয় পাচ্ছি, এই জন্য নামাজে বেশি সময় নিচ্ছি। অল্প সময়ের মধ্যে, বেশি সময় না নিয়ে অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে কাফের বেঈমানগুলো আবার বলতেছে এখনো সময় আছে, ফিরে আসো আমাদের দিকে, ঈমানটা ছেড়ে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ কাফের বেঈমানেরা, আমার জীবন চলে যাবে তবু আমি ঈমান ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। তাকে শুলে চড়ায় দেওয়া হলো। শুলে চড়ানোর পরে সেখানেও তাকে প্রস্তাব দেয়, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। পাশে থেকে একজন কাফের বলতেছে, যদি আজকে এখানে খুবাইব না হয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে শুলে চড়াতে পারতাম তাহলে বড্ড ভালো হতো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা হয়েছিল। ওই কাফের যখন এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে কাফেরের মুখে থুতুগুলো নিক্ষেপ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, কাফের বেঈমান, আমার সামনে আমার নবীজিকে অপমান করবি, আমি খুবাইবের দেহে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি সেটা সহ্য করব না। বলেন আল্লাহু আকবার। এবার ওই কাফের রাগান্বিত হয়ে হাতের মধ্যে তরবারি ছিল, তরবারি দিয়া হযরতে খুবাইবের ডান বাহুর মধ্যে আঘাত করলে ডান বাহুটা খুলে পড়ে গেল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছিল। বৃহস্পতিবারে দিনের বেলায় এই ঘটনা ঘটেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছিল। এবার তার বাম হাতে কোপ দেওয়া হলো, বাম হাত পড়ে গেল, তিনি হাসতেছে। কাফের বেঈমানেরা বলতেছে, খুবাইব তোর 2টা হাত কেটে ফেলা হলো, এখনো তুই হাসিস, তার মানেটা কি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা আমার হাতের মধ্যে কোপ দাও আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে পেয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাত কাটা হলো, 2 পা কেটে ফেলা হলো। 2 হাত 2 পা কাটার পরে লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। দলগারাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, প্রধান মেহমান চলে এসেছে, সংক্ষিপ্ত সময়ে শেষ করে দেই। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে যখন খঞ্জর দিয়ে আঘাত করবে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক, আমি তোমার প্রেমে জীবন দিয়ে দিলাম, আমার খবরটা তুমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছায়া দিও। বলেন সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে তিনি শাহাদাত বরণ করলেন, শুক্রবারে
নবীজি জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কানে কানে খবর দিয়ে দিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করেছে। কাফের বেঈমানেরা তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাটার মাধ্যমে তাকে শহীদ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি খুতবার মধ্যে পড়তেছেন, সালামুন আলাইকুম ইয়া খুবাইব, সালামুন আলাইকুম ইয়া খুবাইব। হযরত ওমর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি খুতবার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানাচ্ছেন কেন? আল্লাহ